হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটি অন্যরকম ড্রামা এক্সপ্লেন করতে যাচ্ছি, যা স্টোরি আমার অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আচ্ছা, কেমন হবে যদি আপনার গার্লফ্রেন্ড হঠাৎ একদিন ছেলে হয়ে যায় অ্যান্ড তার সাথে সেই সব কিছু আপনাকে করতে হয় যা আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে করতেন। ড্রামা অনেক বেশি ইন্টারেস্টিং, তাই দেরি না করে চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক। তো ড্রামার শুরুতেই আমাদেরকে এই ড্রামার মেন ফিমেল লিডকে দেখানো হয় যে অনেক বেশি কিউট অ্যান্ড তার সাথে সাথে ট্যালেন্টেডও। ইউনিভার্সিটিতে স্টাডি চলাকালীন সে একটি কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য ইন্টারভিউ দিতে এসেছিল অ্যান্ড এখানে সে তার বয়ফ্রেন্ডের কথা বলে। আর আমরা তার বয়ফ্রেন্ডকে দেখি, তার নাম ফারকিউন অ্যান্ড সেও এক ইউনিভার্সিটি স্টুডেন্ট। আর সে অনেক বেশি ভালোবাসে তার গার্লফ্রেন্ডকে, প্রত্যেক দিনই তার জন্য নতুন নতুন গিফট নিয়ে আসে অ্যান্ড তার কেয়ারও করে। অ্যান্ড আজ যখন তার পায়ে হিলসের কারণে ব্যথা লেগেছিল, সে তার জন্য স্লিপার্স নিয়ে এসেছিল অ্যান্ড অনেক ভালোবেসে তার ব্যথা লাগা জায়গায় ব্যান্ডেড লাগায়। আর জিওনও তাকে বোঝে আর তাকে রেসপেক্টও করে। খেতে খেতে তারা ট্রিপসের ব্যাপারে কথা বলে, কারণ তারা খুব তাড়াতাড়ি একটা ভ্যাকেশনে যাবে। এখানে পার্ক তাকে বলে আমরা 9টা বাজে সাথে সাথেই ঘুমিয়ে যাব, তাও আবার একসাথে। যা শুনে জিওন লজ্জা পেয়ে যায় অ্যান্ড বলে তুমিও না কি সব বলছো, সবাই শুনে নেবে। তারপর রাতে এসে জিওনকে তার বাসা পর্যন্ত ছাড়তে যায় অ্যান্ড বাসার বাইরে কেস করা শুরু করে। আর তখন জিওনের বড় বোন জিহাইকে আমরা দেখি অ্যান্ড সে তাদেরকে দেখে বলে তো তোমরা এখানে এইসব কি করছো, এরকম পাবলিক প্লেসে না করে রুমে গিয়ে করো। যা শুনে পার্ক লজ্জা পেয়ে যায়। তারপর জিওন তার সিস্টারকে নিয়ে বাসার ভেতরে চলে যায়। তারপর আমাদেরকে নাইটে সিন দেখানো হয় যেখানে আমরা জানতে পারি তার সিস্টার এক টেরোকার ড্রেডার ছিল, যা তাদের বংশ পরম্পরায় অনেক বছর ধরে চলে আসছে। অ্যান্ড এখানে জিহাই তার জন্য একটি কার্ড তুলে বলে খুব তাড়াতাড়ি তোমার লাইফে কেউ আসতে চলেছে যে তোমাকে ট্রু লাভ করে। অন্যদিকে পারকিউনকে আমরা তার বাসায় দেখি যে এক্সারসাইজ করছিল নিজের বডি বানানোর জন্য, যাতে সে জিওনকে আরো বেশি ইমপ্রেস করতে পারে। বাট তার সিস্টার এই নিয়ে তার প্রত্যেক দিনই মজা ওড়ায়। নেক্সট ডে আমরা পারকিউনকে দেখি সে একটি ক্যাফেতে কাজ করতো অ্যান্ড ক্যাফের বাইরে এক লেডিকে বসে থাকতে দেখে সে ভাবে মেয়েটিকে কত সুন্দর দেখতে, নিশ্চয়ই সে এই জায়গার মালকিন হবে। কিছুক্ষণ পর যখন ওই লেডি ভেতরে আসে, পারকিউন তার সাথে কথা বলতে বলতেই তার নাম জিজ্ঞাসা করে। যা শুনে পার্ক বুঝে যায় যে এই মেয়েটি এই বিল্ডিং অ্যান্ড ক্যাফের মালকিন, কারণ এই বিল্ডিং এর নামও এই মেয়েটির নামে ছিল। জিমি বলে অ্যাকচুয়ালি আমার মম এই বিল্ডিং এর নাম আমার নামে রেখেছে। যা শুনে পার্ক অনেক বেশি শকড হয়ে যায়, কারণ এত কম বয়সে সে কোটি টাকার মালকিন হয়ে গিয়েছিল। অন্যদিকে জিওন তার এক ফ্রেন্ড এডির বাসায় গিয়েছিল। ভেতরে গিয়ে এডিকে দেখতে পায় না আর আমরা জানতে পারি এডি আলমারির ভেতরে ছিল। অ্যাকচুয়ালি সে এক রাইটার্স অ্যান্ড স্টোরি লিখতে পারছিল না, তাই অনেক বিরক্ত হয়ে এখানে বসেছিল। জিওন জানায় আমি পার্কের সাথে 2 দিনের জন্য বেড়াতে যাচ্ছি। এডি বলে আচ্ছা, তার মানে আমাকে এরকম প্রবলেমের মধ্যে ফেলে এনজয় করতে যাবে। জিওন বলে দেখো পার্ক অনেক প্ল্যানিং করেছে এই ট্রিপটি নিয়ে, তাই আমি তাকে মানা করতে পারবো না। এডি তাকে প্রোটেকশন দিয়ে বলে ওকে এটা রাখো, সেক্স করার সময় কাজে লাগবে। জিওন অনেক লজ্জা পেয়ে তা নিজের ব্যাগে রেখে নেয় অ্যান্ড বলে এইসব নিয়ে তুমি কেন করছো। এডি বলে কখন কি দরকার পড়বে তা আগে থেকে কেউ জানে না। তারপর সে বাসায় ফিরে আসে। রাতে জিওন তাকে কল করে বাসার বাইরে ডাকে অ্যান্ড সে দেখে জিওন একটি লাক্সারি কার নিয়ে দাঁড়িয়ে আছে অ্যান্ড এই ব্যাপারে সে তাকে জিজ্ঞাসা করলে পার্ক বলে এই কারটি আমার বসের, অ্যাকচুয়ালি ট্রিপে নিয়ে যাওয়ার জন্য বস আমায় এই কারটি দিয়েছে। জিওন বলে এই কারটি তো অনেক বেশি দামি, যদি কোনো ক্র্যাশ চলে আসে তাহলে। পার্ক বলে বস আমাকে অনেক বেশি ট্রাস্ট করে কারণ আমি অনেক বেশি পরিশ্রমী। অ্যান্ড এখানে আমাদেরকে পাস্টে সিন দেখানো হয় যখন তার বস তাকে একটি অফার দেয়। অ্যাকচুয়ালি তার বস অনেক বেশি লোনলি, তার কোনো বয়ফ্রেন্ড নেই অ্যান্ড কাউকে ডেট করতে চায়, তাই পার্ককে তার বয়ফ্রেন্ড হতে বলে, যার বদলে এসে এই বিল্ডিংটিও পার্কের নামে লিখে দেবে। বাট আমাদের পার্ক তো অনেক বেশি লয়াল ছিল তার গার্লফ্রেন্ডের জন্য, তাই সে অন্য একটি ছেলের ফটো দেখায় বসকে অ্যান্ড বসের ওই ছেলেটিকে দেখে অনেক বেশি হ্যান্ডসাম অ্যান্ড অ্যাট্রাকটিভ মনে হয়, তাই পার্কে সে নাম্বার দিতে বলে অ্যান্ড পার্কও দিয়ে দেয়। তার বদলেই এই কার্ডটি তাকে দিয়েছিল তার বস। এখানে দুজন অনেক বেশি হ্যাপি ছিল, তাই আবারও তারা কিস করে অ্যান্ড ওপর থেকে জিহুন চেঁচিয়ে বলে তোমরা রুমে কেন যাচ্ছ না, সেখানে গিয়ে ভালো করে করতে পারবে। জিহুন তাকে দেখে বলে তুমি আবারও স্মোক করছো, দাঁড়াও আমি এখনই মম ড্যাডকে গিয়ে বলছি। তারপর পার্ক সেখান থেকে নিজের বাসায় ফিরে আসে। ইভেন তো সে নিজের সমস্ত জিনিসও প্যাক করে নিয়েছিল আর একটি নেকলেসও কিনেছিল, যাতে জিওন যা স্টার দেখতে দেখতে সে তাকে পড়াবে। অন্যদিকে জিওনও নিজের স্কিন কেয়ার করে অ্যান্ড মাস্ক বক্স লাগায় যাতে তাকে কাল আরো বেশি কিউট লাগে। নেক্সট ডে মর্নিং এ পার্কে সিস্টার তাকে বলে তুমি আজ এত সেজেগুজে কোথায় চললে। সে বলে অ্যাকচুয়ালি আমার ওয়ার্ক রিলেটেড আমি একটি ট্রিপে যাচ্ছি, বাট ড্যাড সবকিছু জানতো, তাই চোখ বন্ধ করে গডের কাছে প্রে করে যে আজ আমার ছেলের ফার্স্ট ডেট, তাই সবকিছুই আমার ঠিকঠাক হয়। বাট এটা শুনে তো পার্ক মানতেই রাজি হচ্ছিল না যে সে আজ ডেটে যাচ্ছে অ্যান্ড সে এটা অ্যাকসেপ্ট করতে রাজি হচ্ছিল না আর অনেক রেগে গ্লাস ভেঙে দেয়। নেক্সট ডে আমরা
আমরা মর্নিং এ জিওনকে দেখি যে নিজের ফেস মিরারে দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে মিরারে একটি ছেলেকেই দেখতে পাচ্ছিল আর এটা জিওনই ছিল। এন্ড এই সত্যটা জানার পর সে অনেক বেশি প্যানিক হয়ে পড়েছিল। তখনই জিআই এসে টয়লেটে বসে পড়ে এন্ড জিওনের পা এন্ড ব্যাগ দেখে সে ভাবে এটা তো কোনো ছেলে মনে হচ্ছে, তাই তাকে মারতে শুরু করে দেয়। যখন কি জিওন চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল সিস্টার আমি জিওন, বাট জিআই তো এটা বিশ্বাসই করতে চাইছিল না। জিওন এত বেশি হ্যান্ডসাম ছিল যে জিআই তার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল। কিছুক্ষণের জন্য তো সে তার সুন্দরতাতেই হারিয়ে যায় এন্ড বলে আমার তো মনে হয় এটা আমার কোনো ড্রিম, চলো আমরা কিস করা শুরু করি, এটা দ্বারা ডিসাইড হয়ে যাবে যে এটা কোনো স্বপ্ন নাকি রিয়েলিটি। জিওন বলে ছি তুমি এমনটা কি করে ভাবতে পারো, এন্ড দুজন এখানে স্তব্ধ হয়ে যায়। নেক্সট সিনে সে তাকে বলে তুমি এত হ্যান্ডসাম কি করে হয়ে গেলে। জিওন বলে আরে সিস্টার তুমি এখন আবার হ্যান্ডসাম নিয়ে পড়ে আছো, আমি ছেলে হয়ে গিয়েছি, এটা কি বড় ব্যাপার নয়। এন্ড সে তার শোল্ডারে থাকা ট্যাটু তাকে দেখায় যা তারা দুজনে একসাথে বানিয়েছিল তাদের মম ড্যাডের কথা, যাতে এরকম সিচুয়েশনে তারা একে অপরের প্রতি বিশ্বাস করতে পারে। অ্যাকচুয়ালি মেয়ে থেকে ছেলেদের রূপান্তরিত হওয়ার ব্যাপারটা তাদের বংশে এভাবেই চলে আসছে এন্ড কোনো একজনের সাথে হবেই। এটা দেখার পর জিহাই এর পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে এটা তার সিস্টারই। তখন জুন বলে আমার অনেক বেশি সুসু পেয়েছে, প্লিজ তুমি গিয়ে আমাকে গিয়ে তা করিয়ে দেবে। অ্যাকচুয়ালি আমার কাছে যা আছে তা আমি না হাত দিতে চাই আর নাই দেখতে চাই। জিহাই বলে এসব তুই কি বলছিস, যা এখান থেকে। বাট জিওন তাকে টেনে বাথরুমে নিয়ে যায়। নেক্সট ডে ট্রিপ ডে হয় এন্ড এখানে পার্ক তার লাক্সারি কার নিয়ে জিওনকে পিক করতে এসেছিল, বাট তার সিস্টার তাকে বলে জিওন অনেক বেশি অসুস্থ এন্ড সে কারোর সাথে দেখাও করতে চায় না। আর এইসব কিছু ওপর থেকে জিওন দেখছিল। বেচারা পার্ক স্যাড ফেস নিয়ে সেখান থেকে চলে যায় এন্ড সারাদিন জিওনকে মেসেজ করে। রাতে যখন জিওন মেসেজ দেখে সে তাকে রিপ্লাই দেয় যে আমি তোমাকে ভালোবাসি এন্ড আমাদের ট্রিপও ক্যান্সেল হয়ে গেল, আমি তোমার সাথে দেখা করতে চাই। এভাবে অনেক দিনই কেটে যায়। পার্ক প্রত্যেক দিন আসে তার জন্য ফ্রুটস এন্ড ফ্লাওয়ার নিয়ে আসে। একদিন জিহাই তার জন্য দয়া লাগে এন্ড সে ওই ফ্রুটস এন্ড ফ্লাওয়ার নিয়ে এসে জিহাইকে দেয় এন্ড বলে তুমি তাকে সবকিছু বলে দিচ্ছ না কেন, নয়তো তার সাথে ব্রেকআপ করে নাও। জিওনও ভাবে যে এভাবে তার সাথে দেখা না করে এন্ড লুকিয়ে সে কতদিন থাকতে পারবে, তাই তার সত্যটা বলে দেওয়া দরকার। বাট তাই সে পরের দিন পার্কের সাথে দেখা করতে চায় এন্ড প্রমাণ স্বরূপ সে পার্কের সাথে নিজের তোলা ফটো নিয়ে যায়। ইভেন তো পার্ক যখন তাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে সমস্ত কোশ্চেনেরই সঠিক আনসার দেয় জিওন, বাট তাও পার্ক বিশ্বাস করে না এন্ড বলে তুই কি পাগল আছিস, সত্যি করে বল আমার গার্লফ্রেন্ড কোথায়, নয়তো আমি তোকে পুলিশে দিয়ে দেবো। জিওন তাকে তার বাসায় যেতে বলে এন্ড পার্কও তার সাথে যায়। এখানে তার দুজন সিস্টারের ট্যাটু তাকে দেখায় আর জিওনের সিস্টার তাকে বলে এটা কমন ব্যাপার যে জিওন ছেলে হয়ে গিয়েছে, কারণ আগেও আমাদের বংশে এমনটা হয়েছে। অ্যাকচুয়ালি আমার মমও এমনই ছেলে হয়ে গিয়েছিল, বাট কয়েকদিনের মধ্যেই তিনি ঠিকও হয়ে গিয়েছিলেন। বাট জিওন ছেলে হয়েছে অনেক দিনই হয়ে গেল, বাট সে এখনো ঠিক হয়নি। পার্কের তো মাথায় কিছু ঢুকছিল না, সে বুঝতে পারছিল না যে এইসব কি হচ্ছে, তাই চুপচাপ সেখান দিয়ে চলে যাচ্ছিল এন্ড ভাবছিল তাদের ফার্স্ট দেখা কিভাবে হয়েছিল। ফ্ল্যাশব্যাক দ্বারা আমরা জানতে পারি পার্কও ওই দিন ব্লাইন্ড ডেটে গিয়েছিল এন্ড জিওনও সেখানে এসেছিল ব্লাইন্ড ডেটের জন্য এন্ড ওই দিন দুজনের মধ্যে খুব ভালো বন্ডিংও হয়ে গিয়েছিল। বাট তখনই সেখানে আর এক জিওন নামের মেয়ে আসে। পার্ক বুঝতে পারে সে ভুল জিওন নামের মেয়ের সাথে তখন গল্প করছিল, তাই জিওন সেখান থেকে উঠে চলে যাচ্ছিল। বাট পার্ক তার পেছনে আসে এন্ড তাকে আটকায়। হতে পারে মানুষটি ভুল ছিল, বাট তাদের কানেকশন ম্যাচ হয়ে গিয়েছিল আর তখন থেকেই তারা আজ পর্যন্ত রিলেশনশিপে আছে। এন্ড ফার্স্ট কিস জিওন তাকে করেছিল, তাও আবার ফার্স্ট ডেটে। এরপর সিন প্রেজেন্টে শিফট হয় যেখানে জিওন পার্কে কল করে তার বাসায় ডাকে যাতে সে তাকে শেভ করা শেখাতে পারে এন্ড পার্ক তাকে সেই সমস্ত কিছু শেখায় যা একটি ছেলে করে। এন্ড এক মুহূর্তের জন্য তো সেও তার হ্যান্ডসাম লুকে হারিয়ে যায় এন্ড ভাবে সে কত বেশি হ্যান্ডসাম এন্ড ছেলে হওয়ার সত্ত্বেও সে তার প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করে, তাই সে এখান দিয়ে যা হোক করে পালানোর চেষ্টা করে যাতে কিছু ভুল না হয়ে যায়। বাট জিওন তাকে আটকে দেয় আর বলে কোথায় যাচ্ছ, চলো আমি তোমাকে নুডলস খাওয়াচ্ছি। এন্ড এখানে তাদের মধ্যে একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয়। বাট পার্কেরও এটাতে কোনো প্রবলেম হয় না, কারণ যতই হোক দেখতে তাকে ছেলের মতো হলেও সে ভেতর থেকে তো তার গার্লফ্রেন্ডই ছিল। এরপর সেখান থেকে সে তার জবে চলে আসে এন্ড এখানে তার ফ্রেন্ড মিন তাকে চিন্তায় ডুবে থাকতে দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার। পার্ক বলে আচ্ছা যদি তোমার সাথে এমনটা হয় কোনোদিন তোমার গার্লফ্রেন্ড ছেলে হয়ে গেল তখন ওইরকম সিচুয়েশনে তুমি কি করবে। সে বলে প্রথমে তো আমি তাকে জিজ্ঞাসা করবো যে কি করে এসব হলো, তারপর তাকে কেস করব। এইসব শুনে পার্কের মাথায় কিছু আসে না এন্ড
সে ডাইরেক্ট কল করে জিউনকে অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে ওই দিন রাতে কি হয়েছিল। জিউন বলে ওই দিন রাতে আমি ডিনার করে ফেস প্যাক লাগিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। যা শুনে পার্ক ভাবে এসব তো নর্মাল, তার মানে কিস করি এই প্রবলেমটি সলভ হবে। অ্যান্ড সে চলে যায় জিউনের বাসায় তাকে কিস করার জন্য। আর জিউন যখন তাকে দেখে সে বলে এত রাতে তুমি এখানে কেন এসেছো? পার্ক বলে আমি তোমাকে কিস করার জন্য এসেছি। আর তাকে টেনে দেয়ালে ঠেকিয়ে দেয় অ্যান্ড কিস করা শুরু করে। এখানে আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে জিউনের মম ড্যাড তাদেরকে একটি স্টোরি শোনাচ্ছিল প্রিন্স অ্যান্ড প্রিন্সেসের, যে প্রিন্সেস অনেক বেশি সুন্দর ছিল যার কারণে উইচ তাকে অভিশাপ দিয়ে ছেলে করে দিয়েছিল। আর তাদেরকে জিজ্ঞাসা করে আচ্ছা যদি তোমরা কখনো ছেলে হয়ে যাও তাহলে কি করবে? আর এই কোশ্চেনের উত্তরে জিউন বলেছিল ছি আমি তো ছেলে হতে একদমই চাইবো না, কারণ ছেলেদের ড্রেস আপ অনেক বেশি সিম্পল হয়, তাই আমি তো কখনো ছেলে হতে চাইবো না। যখন কি জিহাই বলেছিল আমি একটি স্ট্রং বয় হতে পারি। যখন তারা বড় হয় তার মম ড্যাড তাদেরকে বলে যখন তোমার মমের সাথে আমার বিয়ে হয়েছিল তখন সে কয়েকদিনের জন্য ছেলে হয়ে গিয়েছিল। তার দুজনের জন্যই অনেক বেশি অবিশ্বাস্যকর ছিল, কারণ এটা তো একটা স্টোরি ছিল যা এখন তাদের জন্য বাস্তব হয়ে গিয়েছিল। এরপর সিন প্রেজেন্টে শিফট হয় যেখানে তারা দুজন কিস করছিল। তখনই তার সিস্টার জিহাই রুমের বাইরে আসে আর তাদেরকে দেখতে পায় না সে। এটা তাদের মনে হচ্ছিল, বাট জিহাই ভাবছিল আমি মেয়ে হয়ে একটি ছেলের সাথে রোমান্স করতে পারছি না, যখন কি তারা ছেলে হয়েই একে অপরের সাথে রোমান্স করে যাচ্ছে। বা মনে হয় আমি সিঙ্গেলই মরবো। অন্যদিকে পার্ক বাসায় ফিরছিল অ্যান্ড এইসব কিছু ভেবে ভেবে তার তো মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছিল যে আমার কিউট গার্লফ্রেন্ড কি করে ছেলে হয়ে গেল। নেক্সট ডে জিহন যায় তার মম ড্যাডের সাথে কথা বলার জন্য, বাট তার মম ড্যাড তাকে চিনতেই পারে না। তাকে কোনো কাস্টমার ভাবে যে সে হয়তো হেয়ার কাট করাতে এসেছে। জিহন অনেক ভয় পেয়ে সেখান থেকে চলে আসে অ্যান্ড এক জায়গায় বসেছিল। তখনই তার ফোনে মেসেজ আসে যে যেখানে সে ইন্টারভিউ দিতে গিয়েছিল সেখানে সিলেক্ট হয়ে গিয়েছে, বাট এখন কি লাভ, কারণ তার ফেস তো পুরো বদলে গিয়েছে। আর তখনই সেখান দিয়ে এক এন্টারটেনমেন্ট কোম্পানির মালকিন যাচ্ছিল যার নজর জিওনের উপর পড়ে অ্যান্ড তাকে কার্ড দিয়ে বলে যে আমি তোমাকে আমার ফিল্ম অ্যান্ড শোর অ্যাক্টর বানাতে চাই, বাট সে মানা করে দেয়। আর এখানেই বসেছিল কিছু স্কুল গার্ল, তারা তাকে দেখে ভাবে কত হ্যান্ডসাম সে অ্যান্ড তার সাথে গিয়ে ফটো তুলতে শুরু করে অ্যান্ড বলছিল যখন তুমি কেপো আইডল হিসেবে ডেবিউ করবে তখন আমরা তোমার ফ্যান ক্লাব বানাবো। এরপর জিহুন বাসায় এসে নিজের স্কিন কেয়ার করে আর একটি ফটো তুলে পার্কে পাঠায়। যখন কি পার্কের তো অবস্থা অনেক বেশি খারাপ ছিল, এটা ভেবে ভেবে যে আমার কিউট গার্লফ্রেন্ড ছেলে হয়ে গেছে। তখনই তার ফ্রেন্ড মিন্ট সেখানে আসে অ্যান্ড জিহুনের ফটো দেখে বলে এই ছেলেটিকে অনেক বেশি হ্যান্ডসাম, তাকে জিজ্ঞাসা করো সে আমার সাথে ডেটে যাবে কিনা। বেচারা পার্ক সে তো স্বপ্নেও ভাবেনি যে নিজের গার্লফ্রেন্ডকে অন্য কেউ ডেটে নিয়ে যাবে বলবে, আর যা শোনার পর সে রাগও দেখাতে পারবে না। অন্যদিকে আমরা জিয়নকে দেখি যে শপিং করতে গিয়েছিল। প্রথমে তো সে নিজের জন্য কিছু ছেলেদের পোশাক কেনে, তারপর মেয়েদের সেক্টরে চলে যায় যেখানে লিপস্টিক দেখে সে তুলে তার লাগাতে চাইছিল, বাট ভাবে এটা পাবলিক প্লেস, সে এমনটা করতে পারবে না। তখনই এডির কিছু অদ্ভুত ধরনের ফটো তার কাছে আসে অ্যান্ড যেটাতে লেখা ছিল আজ আমার বার্থডে, বাট তুমি তো ভুলে গিয়েছো, আমাকে উইশও করনি, আই হেট ইউ। তখনই জিহুন এডির বাসায় যায়। এডি তো বাসায় কাজের মাসির মতো থাকে, তাই এত সুন্দর হ্যান্ডসাম ছেলেকে দেখে সে ভাবে মনে হয় সে তাকে প্রপোজ করতে এসেছে। সে কোনো বড় কোম্পানির সিইও হবে হয়তো, তাই সে তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে দেয় অ্যান্ড রুমে গিয়ে ভালো করে সাজগোজ করে আবারও বাইরে আসে। জিহুন বলে তুমি এভাবে ড্রেস কেন চেঞ্জ করে এলে? সে বলে কোথায় চেঞ্জ করলাম, আমি তো বাসায় সবসময় এভাবেই থাকি। ইভেন তো তার মেকআপও খুশি খুশি পড়ছিল। জিহুন বুঝতে পেরে যায় যে এডি তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে, তাই সে তাকে একটি কোড ওয়ার্ড দিয়ে ডান্স করে দেখায় যা তার দুজনে ছোটবেলায় করেছিল। আর এই কোডটি তার দুজনে ছাড়া আর কেউই জানে না। এডির তো বিশ্বাসই হচ্ছিল না, তাই সে তার ছোট্ট একটি এক্সাম নেয় যাতে সে সমস্ত কোশ্চেনের সঠিক আনসার দিয়েছিল। 100-এর মধ্যে 100 পেয়েছিল। এডি বিশ্বাস করে যে এটা জিওনি, কারণ জিওন তাকে একবার বলেছিল যে কখনো যদি আমি ছেলে হয়ে তোমার সামনে আসি তাহলে অবাক হও না, বাট জিওন তো অনেক বেশি হ্যান্ডসাম ছিল, তাই এখানে এডির মনে লাড্ডু ফুটছিল অ্যান্ড সে তাকে ভুলভাবে টাচ করছিল অ্যান্ড বলছিল যদি কখনো পার্ক তোমাকে ছেড়ে দেয় তাহলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে আপন করে নেব, কারণ তুমি আমার বয়ফ্রেন্ড হতে পারো, তুমি অনেক বেশি হ্যান্ডসাম। জিন বলে হাট সালা পাগল আছিস নাকি, আমি মেয়ে। অন্যদিকে পার্ক তার ফ্রেন্ড মেনের সাথে বাসায় ফিরছিল, তখনই সে তার বসকে দেখে যে সেখানে বসে বসে কান্না করছিল, কারণ পার্কের বলা ছেলের সাথে যখন বস ডেটিং এ যায় সে ভেবেছিল হয়তো অনেক বেশি হ্যান্ডসাম ছেলে সে, কারণ বড়তে তো তাকে হ্যান্ডসামই দেখাচ্ছিল, বাট সামনে যখন আসে সে দেখে
মেয়েদের মতো তার বড় বড় চুল ছিল, তাই ভয় পেয়ে সেখান থেকে সে পালিয়ে আসে। অ্যান্ড প্রেজেন্ট টাইমে ভাবছিল, সারা পার্ক আমি তোকে ছাড়বো না, ইভেন তো আমি তোকে জব থেকেও বের করে দেবো। তারপর যেতে যেতে পার্কের মাথায় একটি আইডিয়া আসে অ্যান্ড সে ভাবে যদি আমি মেনকে কিস করতে পারি তাহলে জিওনকে গিয়েও কিস করতে পারবো। অ্যান্ড তাকে কিস করার চেষ্টা করে, বাট তার মধ্যে তো সাহসই আসছিল না তাকে কিস করার। তাই সে জিওনের ওল্ড ফটো দেখে অ্যান্ড তখনই জিওনের কল আসে তার কাছে, বাট সে কল রিসিভ করে না। এটা ভেবে যে অপর সাইড দিয়ে ছেলে কথা বলবে আর আমার মুড খারাপ হয়ে যাবে। পার্ক জিওনের বাসার সাইড দিয়ে যাচ্ছিল, বাট এবারে সে তার সাথে দেখা করার সাহস পায় না, নইলে তো প্রত্যেকদিনই চুম্মাচাটি করে যায় সে। আর সে তাকে মেসেজ করে যে কাল আমার সাথে দেখা করো, তোমাকে আমার কিছু বলার আছে। আর এটা রিড করে তো জিওন কান্না শুরু করে, কারণ সে ভালো করে জানতো পার্ক তাকে কাল ব্রেকআপের কথা বলবে। আর তাই সে সারা রাত ধরে অনেক কাঁদে। নেক্সট ডে যখন সে তার সাথে দেখা করতে যায়, এখানে পার্ক তাকে ব্রেকআপের কথা বলার আগেই সে বলে যতদিন আমি মেয়ে হয়ে যাচ্ছি ততদিন পর্যন্ত কি আমরা ভালো বন্ধু হয়ে থাকতে পারি। আর তার এই আইডিয়াটা পার্কের অনেক বেশি ভালো লাগে। তারপর তারা দুজনে গেমিং সেন্টারে যায়। জিওন খুব ভালো গেমার ছিল আর তার স্কোর অ্যান্ড লেভেল দেখে এখানে পার্কও অবাক হয়। বাসায় ফেরার সময় পার্ক তাকে নতুন স্টিমার দেয়, আর যা পেয়ে জিওন অনেক বেশি হ্যাপি হয় যে সে ছেলে হয়ে যাওয়ার পরেও তার বয়ফ্রেন্ড তার কত কেয়ার করছে। আর ওই রাস্তা দিয়ে যাচ্ছিল পার্কের সিস্টার, যে জিওনকে দেখে অবাক হয়ে যায় আর ভাবে ওয়াও কত হ্যান্ডসাম ছেলে। আর তাকে জিজ্ঞাসা করে তুমি কে? জিওন বলে আমি জিওন, পার্কের ফ্রেন্ড। আর পার্কের সিস্টার তো এখানে জিওনের প্রেমে পড়ে গিয়েছিল, তার ভালোবাসায় সে এত পাগল হয়ে গিয়েছিল নাইটে এসে পার্কের কাছে আসে অ্যান্ড একটি শেড দিয়ে বলে এটা সকাল পর্যন্ত যেন কমপ্লিট হয়ে যায়। পার্ক ভাবে হয়তো সে তার স্টাডির ব্যাপারে কিছু জিজ্ঞাসা করতে আসছে, তাই সে বলে নিজের হোমওয়ার্ক তুমি নিজে করতে পারছো না। বাট পার্ক ওই পেজটি দেখে বুঝতে পারে এটা তো তার স্টাডির ব্যাপারে কিছু ছিলই না, এটা হ্যান্ডসাম বয়ের কি কি পছন্দ আর অপছন্দ তা এই ফর্মটিতে ভরে নিয়ে আসতে হবে, যাতে সে তাকে ইমপ্রেস করে পড়াতে পারে। সে বলে আরে তুই কি পাগল হয়ে গিয়েছিস? বাট নেক্সট ডে পার্ক ওই পেজটি নিয়ে পৌঁছে যায় জিওনের বাসায় অ্যান্ড তাকে দিয়ে বলে এখন তুমি ছেলে হয়ে গিয়েছো, তাই তোমার নতুন পরিচয়ের দরকার আছে, তাই এই ফর্মটি ভরে দাও। বাট জিওন তো ওই ফর্মটি দেখে বুঝে যায় যে এমন কোশ্চেন কোনো মেয়েই করতে পারে যখন সে তার ক্রাশকে ইমপ্রেস করতে চায়, কারণ এই পেজটিতে সমস্ত বেকার কোশ্চেন লেখা ছিল। এরপর আমাদেরকে কাল রাতে সিন দেখানো হয় যখন সে ওই পেজটি নিয়ে গিয়ে সোজা তার সিস্টারকে দিয়ে বলে আমি এসব পারবো না। বাট তখনই তার সিস্টার তাকে ব্ল্যাকমেল করা শুরু করে। অ্যাকচুয়ালি সে তার কিছু কাজের জন্য তার সিস্টারের ল্যাপটপ ধার নিয়েছে কিছু টাইমের জন্য, বাট যখন তার সিস্টার ল্যাপটপ নিয়ে নেয় সেখানে একটি ফাইলস পায় যেখানে অ্যাডাল্টস পিকচারের কিছু ভিডিও ছিল। তাই সে বলে যদি তুমি আমার এই কাজটা না করে দাও তাহলে আমি সবাইকে বলে দেবো যে তুমি একা একা কি সব নোংরা ভিডিও দেখো। তাই বেচারা পার্ককে বাধ্য হয়ে জিওনের কাছে আসতে হয় ওই ফর্মটি ফিল করার জন্য। আর জিওনও তাকে কোনো কোশ্চেন না করে চুপচাপ ওই ফর্মটি ফিল করছিল আর তার সাথে সাথে হাসছিল, কারণ এমন কোশ্চেন লেখা ছিল যাতে হাসি তো পাবেই। এরপর পার্ক ওই ফর্মটি নিয়ে এসে তার সিস্টারকে দিয়ে দেয় অ্যান্ড সিস্টারের কথা মতো ওই ফাইলসটি ডিলিট করে দেয়। তারপর পার্ক বলে তুমি জীবনকে কখনোই পাবে না, কারণ সে মন প্রাণ দিয়ে অন্য কাউকে ভালোবাসে। যা শুনে তো তার সিস্টার অনেক বেশি রেগে যায় অ্যান্ড তাকে মারার জন্য দৌড়ায়। এরপর নেক্সট ডে এডি জিওনকে তার বাসায় ডাকে অ্যান্ড তাকে একটি গে রিলেশনশিপ বুক দেয়, যার দ্বারা সে জানতে পারবে যে একটি গে রিলেশনশিপে তারা কি করে। জিওন বলে আরে পাগল এখন আমরা ফ্রেন্ড হয়ে গেছি, বাট তাও এডি তাকে আইডিয়া দেয় যে সে কিভাবে পার্ককে ইমপ্রেস করবে। আর জিওনও লেগে যায় তাকে ইমপ্রেস করার চক্করে, বাট পার্ক তো রোমান্টিক হচ্ছিল না, কারণ যতই হোক ভেতর থেকে সে মেয়ে হলেও বাইরে থেকে তো সে একটি ছেলে ছিল। এডি তাকে আরো আইডিয়া দেয় যে সে কিভাবে পার্ককে লাভ সিগন্যাল দিবে অ্যান্ড সে এখানে তাকে চোখ মারে অ্যান্ড লাস্ট আইডিয়া ছিল নাইট স্পেন্ড করা। তাই জিওন তাকে আজ রাতটা এখানেই থাকতে বলে, বাট পার্ক বলে আমার ফ্যামিলি অ্যালাউ করবে না অ্যান্ড তাড়াতাড়ি করে সেখান থেকে বাইরে পালিয়ে যায়। অ্যান্ড বাইরে এসে অনেক বেশি হাসছিল, কারণ সে ভালো করে জানতো জিওন আজ কি করতে চাইছিল। নেক্সট ডে পার্ক যখন তার জবে আসে তার ফ্রেন্ড অনেক বেশি কান্না করছিল অ্যান্ড সে তাকে জানায় অ্যাকচুয়ালি আমার একটি ফ্রেন্ড ছিল, এখন তার গার্লফ্রেন্ড হয়ে গিয়েছে আর তাই সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। তাই আমি চাই কোনো গার্লফ্রেন্ড বানাতে, কারণ আমি অনেক বেশি একা ফিল করছি। তখন সেখানে জিওন চলে আসে আর যাকে দেখে মিন বলে ওয়াও ভেরি হ্যান্ডসাম বয়। কে সে? পার্ক বলে মাই ফ্রেন্ড। মিন তাকে বলে তুমি কি আমার সাথে ব্লাইন্ড ডেটে যেতে পছন্দ করবে? জিওন তাকে কোনো জবাব দেয় না, বাট পার্ক তাকে যেতে মানা করছিল। তখনই মিন বলে আরে জিওন তুমি একটি মেয়েকে পছন্দ করতে না, যে আমার সাথে এসেছিল সেও ব্লাইন্ড ডেটে আসবে, যদি তুমি চাও তাহলে আমি তার সাথে তোমার মিটিং ফিক্স করিয়ে দেবো। আর যা শুনে জিওন অনেক বেশি জ্যালাস ফিল করে যে সে কিভাবে অন্য কাউকে পছন্দ করতে পারে। সে বলে আমি ব্লাইন্ড ডেটে যাবো, সে যাবে না। এরপর আমরা দেখি দুজন পৌঁছে যায় ব্লাইন্ড ডেটের জন্য। কিছুক্ষণ পর তার কাছে কল আসে যে ওই মেয়েটি
আসবে না, ব্লাইন্ড ডেট ক্যান্সেল হয়ে গিয়েছে। তাই তারা দুজনে ক্যাফেতে চলে যায় ড্রিঙ্ক করতে। আর এটা জানার পর পার্ক ভাবে তারা ড্রিঙ্ক করার পর উল্টো পাল্টা কিছু করবে না, তো অন্যদিকে তারা ড্রিঙ্ক করছিল। অ্যান্ড এখানে জিউনের কথা এত সফট অ্যান্ড কাইন্ড হয়, মিন অবাক হয়ে যায় যে কোনো ছেলে এত সফটলি কথা কি করে বলতে পারে। আজকালকার জেনারেশনে এমন ভালো ছেলে কোথায় পাওয়া যায়। এরপর জিওন চলে যায় লেডিস ওয়াশরুমে, যাকে দেখে সেখানে সমস্ত মেয়েরা চেঁচাতে শুরু করে। তাই সে যায় মেন ওয়াশরুমে, আর যেখানে অবস্থা দেখে সে চেঁচাতে শুরু করে। অ্যান্ড সে নার্ভাস হয়ে যায় আর বাইরে এসে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। তাই এখানে মিন কল করে পার্ককে জানায়। তাই সে দৌড়ে আসে মিনের বাসায়। অ্যান্ড যেখানে সে মিনকে বিনা ড্রেসে দেখে সে অবাক হয়ে যায় অ্যান্ড বলে, তুই জিওনের সাথে কি করেছিস? আজ তো আমি তোকে মেরেই ফেলবো। বাট আমরা দেখি সেখানে পাশে জিওন ঘুমিয়েছিল। অ্যান্ড পার্ক জানতে পারে বেশি ড্রিঙ্ক করার কারণে সে ঘুমিয়ে পড়েছে। পার্ক বলে, সরে যা, আমি তাকে এখান থেকে নিয়ে যাব। সে বলে, তুই তাকে তুলতে পারবি না, কারণ সে অনেক বেশি ভারী। পার্ক অনেক চেষ্টা করে অ্যান্ড সে বিফল হয়। তাই শেষমেশ সে ক্লান্ত হয়ে সেখানে শুয়ে পড়ে, যাতে তার ফ্রেন্ড জিওনের সাথে ভুল কিছু করতে না পারে। অ্যান্ড যখন সকালে তার চোখ খুলে সে অবাক হয়ে যায়, কারণ জিওন আবারও মেয়ে হয়ে গিয়েছিল। অ্যান্ড পার্ক ভাবে সে এখন কি করবে। কিছুক্ষণ পর মেনও ঘুম থেকে উঠে যায়। অ্যান্ড মেন যাতে জিওনকে দেখতে না পায়, তাই তার থেকে সে জিওনকে লুকাচ্ছিল। আর যখন সে ওয়াশরুমে যায়, পার্ক জিওনকে তুলে সেখান থেকেই নিয়ে যাওয়ার চেষ্টা করে। অ্যান্ড সে দেখে জিওনের তো অনেক বেশি ফিভার হয়ে গিয়েছিল, তাই সে তাকে ব্ল্যাঙ্কেটে মোড়ে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। তখনই মেন দেখে বলে, তুমি এসব কি করছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? পার্ক তাকে মেরে অজ্ঞান করে দেয় অ্যান্ড জিওনকে সেখান থেকে হসপিটাল নিয়ে যায়। আর যখন জিওনের জ্ঞান ফেরে, সে অনেক বেশি অবাক হয়ে যায় যে আমি আবারও মেয়ে হয়ে গিয়েছি। আর খুশিতে দুজনে চেঁচিয়ে ওঠে, আর যার কারণে হসপিটালের সবাই তাদের দিকেই দেখছিল। এরপর তারা সারাদিন ভিডিও কলে কথা বলে, মনে হচ্ছিল বহু বছরের জমানো কথা তারা আজ বলছে। তখন এখানে পার্কের সিস্টার আসে অ্যান্ড বলে, মাই ব্রাদার, তুমি যাই করো না কেন, আমি সবসময় তোমাকে সাপোর্ট করবো। পার্ক অবাক হয়ে যায় অ্যান্ড ভাবে সে সবসময় আমার পেছনে লাগে, আজ কি হয়ে গেল যে সে আমার হয়ে কথা বলছে। সে বলে, ভাইয়া তুমি যাকে ইচ্ছে ভালোবাসতে পারো, তাতে কোনো ভুল নেই, কারণ আমরা হিউম্যান অ্যান্ড আমাদের যে কারোর ওপরে ইন্টারেস্ট আসতে পারে। যখন কি পার্ক তো অনেক বেশি কনফিউজ ছিল যে তার সিস্টারের আজ কি হয়ে গেল। আর আমরা জানতে পারি অ্যাকচুয়ালি তার সিস্টার তাকে গিয়ে ভাবছে যে জিওনের সাথে তার রিলেশন আছে। অন্যদিকে আমরা জিহাইকে দেখি যে তার ফ্রেন্ডের সাথে বেরিয়েছিল অ্যান্ড এখানে তার এক ফ্রেন্ডের বিয়ে ছিল, তাই সে সবাই সামনে অনেক বেশি ভাব নিচ্ছিল। অ্যান্ড এখানে তার সমস্ত ফ্রেন্ডেরই বয়ফ্রেন্ড ছিল শুধুমাত্র তার ছাড়া। তাই তার সকল ফ্রেন্ড তার মজা ওড়াচ্ছিল যে তোমার মধ্যে কি এমন কম আছে যে তুমি একটা বয়ফ্রেন্ডও পড়াতে পারছো না। অ্যান্ড তার এটা অনেক বেশি খারাপ লাগে। অ্যান্ড সেও বলে দেয় যে না, আমিও এখন আর সিঙ্গেল নই, আমারও বয়ফ্রেন্ড আছে। অ্যান্ড সে ওই ছেলের ফটো দেখায় তাদের। আর আমরা জানতে পারি এটা জিওনেরই ফটো ছিল যখন সে ছেলে অবস্থায় ছিল। অ্যান্ড তারা বলে, ওয়াও কি হ্যান্ডসাম ছেলে, তুই পেলি কোথায়? বাট তাও আমাদের ডাউট লাগছে, তুই যখন আমাদেরকে ভিডিও কল করে দেখাবি তখনই আমরা বিশ্বাস করব। অ্যান্ড জিহাইও কনফিডেন্টলি জিওনকে কল করে, বাট ফোন থেকে আওয়াজ শোনা যায়, দিদি আমি মেয়ে হয়ে গিয়েছি, আই লাভ ইউ। আর যা শুনে তো এখানে সকলের সামনে নাক কাটা যায় অ্যান্ড সে অনেক বেশি এম্বারাসমেন্ট ফিল করে। নেক্সট ডে জিওন যখন ঘুম থেকে উঠে সে এটা দেখে খুশি হয় যে সে এখনো মেয়ে আছে। অন্যদিকে পার্ক তো অনেক বেশি খুশি ছিল যে তার কিউট গার্লফ্রেন্ড আবারও মেয়ে হয়ে গিয়েছে অ্যান্ড তার সাথে অনেক কিছুই খারাপ হচ্ছে, বাট তাতে তার কিছুই যায় আসে না, কারণ সে এখন জিওনের ভালোবাসায় ডুবেছিল। অ্যান্ড এদিকে বাসায় জিহাই জিওনের ব্রেস্ট চেক করছিল যে সে মেয়ে কিনা। অ্যান্ড তাকে বলে, জিওন তোমার ওইসব দিনের কথা মনে নেই যখন তুমি ছেলে ছিলে, কত ভালো ছিল দিনগুলো। জিওন বলে, আচ্ছা আমার সব কিছু মনে আছে যে তুমি কিরকম আমার সাথে নাইট স্পেন্ড করার ধান্দায় থাকতে। যা শুনে জিহাই লজ্জা পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা ওই বড় চুলওয়ালা ছেলেটিকে দেখি, দেখতে দেখে অনেক ভয়ঙ্কর হলেও সে মন থেকে অনেক ভালো ছিল, সে সকলেই হেল্প করতো। বাট তার প্রবলেম একটাই যে তার কোরিয়ান মেয়েদেরকে ভালো লাগে না। তখনই ওই বসের কল আসে তার কাছে যে তার সাথে দেখা করতে চাইছিল, তাই সে তাকে লাঞ্চে ডাকে। তারপর তারা দুজন দেখা করে। ওয়েল এই ছেলেটির নাম ওয়ানসুক। সে জানায়, আমি 8 বছর ধরে গভর্নমেন্ট জবের জন্য ট্রাই করছি অ্যান্ড আমি ড্রিঙ্কও করি না, কারণ এটা খাওয়ার পর আমার অনেক বেশি মাথা ঘোরায় অ্যান্ড আমি স্টাডিতে ফোকাসও করতে পারি না। বস বলে তুমি অনেক বেশি পরিশ্রমী, বাট আমাকে দেখো, আমি তো সব বসে বসেই পেয়ে গিয়েছি, আমাকে কোনো কষ্টও করতে হয়নি। এইভাবেই তাদের মধ্যে ছোটখাটো কথা চলছিল। তখনই বস তাকে জিজ্ঞাসা করে, তুমি কতজন মেয়ের সাথে ডেট করেছো? ওয়ানসুক বলে, করেছি, বাট তোমাকে আমার অনেক বেশি স্পেশাল মনে হয়, যা শুনে বসের অনেক বেশি ভালো লাগে। অন্যদিকে জিওনের মম ড্যাড বা
বাসায় ফিরে আসে অ্যান্ড তাদেরকে অনেক বেশি বকা দিচ্ছিল, কারণ পুরো বাসার হাল বেহাল করে রেখেছিল তারা। বাট ড্যাড অনেক বেশি কুল ছিল অ্যান্ড তাদেরকে অনেক বেশি ভালোবাসতো। তখনই বাথরুম থেকে মম আন্ডারওয়্যার নিয়ে বেরিয়ে আসে অ্যান্ড বলে, এইসব কি, আমাদের চোখে ফাঁকি দিয়ে তোমরা কি করে বেড়াচ্ছ। এরপর মম তাদের ভালো করে ক্লাস নেয় অ্যান্ড এখানে তারা বলে, এখন আমরা বড় হয়ে গিয়েছি তাই আমাদের বয়ফ্রেন্ডও তো থাকতে পারে। মম বলে, আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছে করো, বাট তোমার কোন অসভ্য বয়ফ্রেন্ড যে তার প্রাইভেট জিনিস এখানে ছেড়ে দিয়ে যাচ্ছে। জিহাই ভাবে যে সে সত্যটা বলে দেবে যে এই সব কিছু জিউনের যখন সে ছেলে হয়ে গিয়েছিল, বাট জিউন ইশারাতেই তাকে মানা করছিল অ্যান্ড বলে এইসব। জিহাইয়ের বয়ফ্রেন্ডের যা শুনে তো মম ড্যাড অনেক বেশি খুশি হয়ে যায় অ্যান্ড বলে, আমাদের এত আগলি মেয়েকে কোন ছেলে পছন্দ করলো। জিহাই ফেসে গিয়েছিল কারণ তাকে এখন তার বয়ফ্রেন্ডের ফটো মম ড্যাডকে দেখাতে হবে, বাট যে কোনো ভাবে সে মম ড্যাডকে এখান থেকে পাঠিয়ে দেয় এটা বলে যে পরের পর সে বয়ফ্রেন্ডকে ফেস টু ফেস মম ড্যাডের সাথে মিট করাবে। এরপর সে জিউনকে দৌড়ে দৌড়ে মারছিল, বাট জিউন তো মম ড্যাডকে জানাতে চাইছিল না, কারণ এটা জানার পর মম ড্যাড চিন্তায় পড়ে যাবে। এরপর সে গিয়ে দেখা করে এডির সাথে অ্যান্ড তারা দুজনে নিজেদের সিগনেচার ডান্স করে, কারণ জিউন আবারও মেয়ে হয়ে গিয়েছে। নেক্সট সিনে আমাদেরকে মিনকে দেখানো হয় যে পার্ককে বলছিল মনে হয় আমাদের বসের কাছে অনেক বেশি টাকা আছে, তাই তিনি নিজের ক্যাফে বাদ দিয়ে সামনের ক্যাফেতে গিয়ে সবসময় বসে থাকে। অ্যাকচুয়ালি পার্ক তাকে বলেনি যে শুধুমাত্র এই ক্যাফেটি নয়, পুরো বিল্ডিং, ইভেন তো এই এরিয়াটির পুরো মালকিন তিনি, কারণ এটা যদি মেন জানতে পারে তাহলে সে বসকে পটানোর চেষ্টা করবে অ্যান্ড বসও অনেক বেশি ইনোসেন্ট। সে এমন কোনো ছেলে খুঁজছে যে তার সাথে থাকবে অ্যান্ড তার জন্য বস সব কিছু করতে রাজি, তাই সে মিনকে জানাতে চায় না, কারণ মিন অনেক বেশি লোভী অ্যান্ড বদমাস ছেলে। তখনই পার্কের কাছে জিউনের মেসেজ আসে যে আমি এগ বানাতে যাচ্ছি, বাট অনেক বেশি ভয় লাগছে, কারণ লাস্টবার যখন সে এগ বানিয়ে খেয়েছিল তখন সে ছেলে হয়ে গিয়েছিল। তাই পার্ক দৌড়ে যায় অ্যান্ড কিছু খাবার নিয়ে সে জিউনের বাসায় পৌঁছায়। জিউন অনেক বেশি হ্যাপি হয়ে যায় যে সে তার কত কেয়ার করে, তাই জিউনও তাকে কিস দেয়। সবকিছু আবারও আগের মতো হয়ে গিয়েছিল, বাট নেক্সট ডে জিউন পার্কে একটি অন্য মেয়ের সাথে দেখে। তখনই জিউন এসে পার্কের হাত ধরে নেয় অ্যান্ড আমরা জানতে পারি এই মেয়েটির নাম মিঞ্জু অ্যান্ড সে পার্কের জুনিয়র, আর মনে মনে তাকে অনেক দিন ধরেই পছন্দ করে। আর এখানে দুজন মেয়ে ইশারাতেই একে অপরকে গালি দিচ্ছিল অ্যান্ড বলছিল আমার বয়ফ্রেন্ড তুই এখান থেকে ফুটে যা। আর মিঞ্জু এখানে ডাইরেক্ট তার চিক্সি ধরে নেয় অ্যান্ড বলে অনেক বেশি তাড়া ছিল তোমার গার্লফ্রেন্ড বানানোর, ওয়েল এই উইকেন্ড পার্টি আছে তাই চুপচাপ পার্টিতে চলে আসবে। আর সে তার কানে কানে কিছু বলে যা শুনে তারা দুজনেই হাসছিল, যখন কি এটা দেখে তো জিউন অনেক বেশি রেগে যায় অ্যান্ড সেখান থেকে চলে যায়। তাই পার্ক তাকে মানানোর জন্য তার পেছনে যায়, যখন কি মিঞ্জু তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে জিউন তার গার্লফ্রেন্ড। এখানে জিউন অনেক বেশি ড্রিঙ্ক করছিল, যখন কি পার্ক তাকে বারবার বলছিল যে তুমি মিনহুর কথা কিছু মনে করো না, সে এমনই মেয়ে। এইসব শুনে তো জিউন আরো বেশি রেগে যায়। এরপর সে বাসায় ফিরে প্রথমে তো যায় এডির সাথে ড্রেস চুজ করতে, যাতে কাল পার্টিতে তাকে সব থেকে বেশি সুন্দর লাগে অ্যান্ড অনেক খোঁজাখুঁজির পর সে একটি ড্রেস সিলেক্ট করে। পার্টির দিন চলে আসে অ্যান্ড পার্টি লোকেশনে এসে পার্ক জিউনের আশায় অপেক্ষা করছিল, যখনই এই মিঞ্জু আসে অ্যান্ড টেনে পার্ককে পার্টির ভেতরে নিয়ে যায়। তার সমস্ত ফ্রেন্ড পার্কে পার্টিতে আসতে দেখে অবাক হয় অ্যান্ড তাকে বলে তুই তো গার্লফ্রেন্ডের বাচ্চা, আজকে কি করে পার্টিতে চলে এলি। অন্যদিকে জিউন পার্কে কল করে যাচ্ছিল অ্যান্ড মিঞ্জু কল রিসিভ করে সকলের মাঝে রেখে দেয় অ্যান্ড সকলের সামনে তার আর পার্কের কথাই বলছিল, আর এইসব কথা জিউন ফোন থেকে শুনছিল। আর আমরা দেখি অন্যদিকে জিউন আবারও ছেলে হয়ে গিয়েছিল। আর এখানে এই এপিসোডটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।